সবার কাছে যেরকম বৃষ্টি ভালো লাগে, ঠিক তেমনি জঙ্গলে থাকা পাখিদেরও বৃষ্টি অনেক ভালো লাগে। জঙ্গলে থাকা পাখিরা বৃষ্টির দিন বাসায় বসে খুব মজা করে আনন্দ করে। টুনি পাখি তো আসমানের দিকে তাকিয়েছিল, কিন্তু বজ্রপাত দেখে সে সাথে সাথে বাসায় চলে যেতে শুরু করে দেয়। সামনেই দেখতে পায় টিয়া পাখি আর কবুতর। টিয়া পাখি ভাইয়া আর কবুতর ভাইয়া, আসমানের দিকে তাকিয়ে দেখো, আসমান পুরোটা অন্ধকার হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি নামবে। হ্যাঁ টিয়া পাখি, তুমি ঠিক বলেছ। বৃষ্টি নামার আগে আগেই সন্তানদের জন্য কিছু খাবার জোগাড় করে রাখি। আমি চিন্তা করছি কালুকাককে আমাদের সাথে নিয়ে নেই। প্রতিবার সে বৃষ্টিতে না খেয়ে থাকে, আমাদের উচিত তাকে সাথে নিয়ে যাওয়ার। না ভাইয়া না, আমি তো যাব না। ও সব সময় আমার সাথে ঝগড়া লেগে থাকে। আচ্ছা যাই হোক, শোনো, আমি আর টুনি পাখি খাবার আনতে যাই। কবুতর, তুমি কালুকাককে সাথে নিয়ে আসো। কালুকাক আমাদের পুরনো বন্ধু। আমি কালুকাকে সাথে নিয়ে তোমাদের পিছনে পিছনে আসতেছি। এইভাবে কবুতর কালুকাককে এবং টুনি পাখি আর টিয়া পাখি খাবার আনতে বের হয়ে পড়ে। জঙ্গলে অনেক দ্রুত বাতাস আসতে লাগলো এবং বজ্রপাত হওয়া শুরু করে দিল। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই একটি ঘূর্ণিঝড়ের মতো বৃষ্টি নামা শুরু করবে। অপরদিকে কবুতর ভাইয়া কালুকাকের দরজায় ধাক্কা দিচ্ছিল। দাঁড়াও দাঁড়াও, কে এসেছ? দরজা ভেঙে ফেলবে নাকি? এই যে ভদ্র সাদা কবুতর, ও সরি সরি, সাদা মোটা কবুতর, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? আমি কালুকাকের সাথে কথা বলতে এসেছি। এই বলে কবুতর ভাইয়া কালুকাকের বাসার ভিতরে যায়। কালুকাক আমার বন্ধু, এখন মনে হচ্ছে জঙ্গলে একটি ভালো বৃষ্টি নামবে। তো আমরা বাকি যারা আছি সবাই খাবার আনতে জঙ্গলের পাশে যাচ্ছি। তুমি চাইলে আমাদের সাথে যে খাবার আনতে পারো, তাহলে আমাদের আর খাবারের সংকট হবে না। আমি হচ্ছে কালুকাক, আমি যাব তোমাদের সাথে। চেহারা দেখেছ আয়নায়? কেন, কি হয়েছে আমার চেহারা? আমার চেহারা তো ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক সুন্দর অনেক সুন্দর, কিন্তু কিন্তু তোমার চোখ, হ্যাঁ, দেখতে অনেক খারাপ। ভাই, যদি আমার সাথে যেতে চাও তাহলে আসো। এত আজে বাজে কথা শোনার আমার একদমই টাইম নেই। হয়েছে হয়েছে, আমিই যাব না। তুমি যাও তুমি যাও, ওই মনে হয় টুনি পাখি তোমাকে পাঠিয়েছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আসছে আমাকে নিতে। যাও যাও, এখনো কি কানে শুনুনি নাকি? নাকি অন্যভাবে বলতে হবে? তাড়াতাড়ি যাও, এখান থেকে এখন চলে যাও। কবুতর ভাইয়া এগুলো শোনার পর আর কোনো কথা না বলে সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যায়। কালিয়া কাক, কবুতর তো ঠিক বলতেছিল। আমরা কি তার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি নাকি? চুপচাপ ঘুমিয়ে যাও, তোমার এত চিন্তা করা লাগবে না। পরেরটা পরে দেখে নেব। যদি আমাদের খাবার লাগেও, লাগলে আমরা অন্য পাখিদের থেকে চুরি করে নেব। কবুতর ভাইয়া, তুমি চলে এসেছো? আর ওই কালু কাক কোথায়? তুমি না তাকে আনতে গিয়েছিলে? ওই কালুকাক অনেক খারাপ, সে আমাকে অনেক অপমান করেছে। সাথে কালিয়া কাকু ছিল। আচ্ছা যাই হোক, চলো এখন আমরা আমাদের এখান থেকে অনেকগুলো খাবার আছে, এগুলো আমরা নিয়ে যাই। তবে এইবার যদি কালিয়া কাক আর কালুকাক আমার কাছ থেকে খাবার ধার নিতে আসে, আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না। তারপর তারা সব বন্ধুরা খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কবুতর ভাইয়া নিরাপদে তার বাসায়, টিয়া পাখি ভাইয়া আর টুনি পাখি খাবার নিয়ে নিরাপদে বাসায় চলে আসে। মাম্মা মাম্মা, আমি অনেক খুশি হয়েছি। বাহিরে অনেক বজ্রপাত হচ্ছে, আমাদের ভয় করতেছিল। মাম্মা মাম্মা, আমি পানি খাবো, আমি পানি খাবো, অনেক পিপাসা ধরেছে। তাহলে চলো বাচ্চারা, অতিরিক্ত বৃষ্টি নামার আগে আগেই আমরা নদী থেকে পানি খেয়ে আসি। তারপর তারা সবাই নদী থেকে পানি খাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়ল। গাছের পিছনে লুকিয়ে থাকা কালুকাক টুনি পাখিকে নদীর পার যেতে দেখে ফেলে। কালুকাক দ্রুত টুনি পাখির বাসার ছাদে গিয়ে বসে পড়ে। সে দ্রুততার সহিত টুনি পাখির ছাদের মধ্যে ছিদ্র করা শুরু করে দেয়। কালুকাক টুনি পাখির ছাদের মধ্যে একটি বড় ছিদ্র করে দেয়। তারপর একটি বড় গাছ থেকে একটি বড় পাতা এনে সেই ছিদ্রের উপর ডেকে রাখে। কাম হয়ে গেছে, এখন থেকে আমি প্রতিদিন টুনি পাখির খাবার চুরি করে খাবো। এটা বলে
কাক সেখান থেকে পালিয়ে যায়। কালু কাক, টুনি পাখির বাসার মধ্যে কি ছিদ্র করে দিয়ে এসেছো? হ্যাঁ, ছিদ্র করে দিয়েছি, তার সাথে তার উপরে একটি পাতা রেখে দিয়ে এসেছি, যেন টুনি পাখি বুঝতেই না পারে। টুনি পাখি যখন বাড়িতে আসবে তখন অনেক বৃষ্টি নামা শুরু করে দেয়। টুনি পাখি তার বাচ্চাদেরকে নিয়ে দ্রুত তার সহিত বাসার দিকে ফিরে আসে। মাম্মা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আমার বাচ্চারা, এখন আমাদের কোনো চিন্তা নেই, আমাদের পরিমাণ মতো খাবার আছে। তারপর তারা সবাই খাবার খায় এবং ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে কালিয়া কাক কালু কাককে বলে, কালু কাক, এতক্ষণে তারা হয়তো ঘুমিয়ে গেছে। আমার অনেক খিদা পেয়েছে, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি খাবার চুরি করে নিয়ে আসো। আমি এই যাচ্ছি আর এই ফিরে আসছি। কালু কাক সোজা টুনি পাখির বাড়ির দিকে যায় এবং সেই পাতাটা হাত দিয়ে সরিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। টুনি পাখির রিজার্ভ করা অনেকগুলো ফল থেকে সে একটি ফল মুখে করে নিয়ে নেয়। তারপর সেই ফল নিয়ে বাইরে বেরিয়ে আসে, আবার সেই ছিদ্রের উপর পাতাটা রেখে দেয়। তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সকাল হয়ে যায়, সবাই ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু টুনি পাখি পাশে রাখা সেই ফলটি খুঁজে পাচ্ছে না। সে তার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, বাচ্চারা, সেই ফলটি কে খেয়েছো যেটা রাত্রে এখানে রেখেছিলাম? না মাম্মা, আমি খাইনি। মাম্মা, আমিও খাইনি। তাহলে সেই ফলটি কোথায় গেল? বাসার জানালাও তো আমি রাত্রে বন্ধ করে রেখেছি। তাহলে কে আমাদের বাসা থেকে চুরি করে নিবে? হঠাৎ করে ছাদের উপরে মুমুর চোখ পড়ে। মাম্মা মাম্মা, ওই যে দেখো, আমাদের ছাদের উপর ছিদ্র করা। ছিদ্রর উপরে কি জানি রাখা আছে। বুঝতে পেরেছি। এই কাজ একমাত্র সেই কালিয়া কাক আর কালু কাকেরই হবে। আজকে রাত্রে তাদেরকে শিক্ষা দিয়ে দেব। অপরদিকে কাকরা খাবার খেয়ে ধুম ঘুমিয়েছিল। কবুতর ভাইয়ারাও বৃষ্টির দিনটা উপভোগ করছিল। টিয়া পাখি তার বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। সন্ধ্যা হওয়ার পর কালিয়া কাক আর কালু কাক ঘুম থেকে ওঠে। কালু কাক, আজকে টুনি পাখির বাসায় চুরি করতে আমি যাব। আচ্ছা ঠিক আছে, শোনো, যাওয়ার সময় সেই পাতাটা সরিয়ে ভিতরে ঢুকে যা কিছু নেওয়ার নিবে, তারপর আবার সেই পাতাটা ঢেকে বাসায় চলে আসবে। এইভাবে সে তো কোনোদিন বুঝতেই পারবে না আমরা তার বাসা থেকে খাবার চুরি করে খাই। অপরদিকে টুনি পাখি সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। টুনি পাখি একটি লোহা গরম করে নিচ্ছে। মধ্যরাতে কালিয়া কাক বাসা থেকে বের হয়। সাথে প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই তাদেরকে কেউ দেখতে পায় না। কালিয়া কাক কিছুক্ষণের মধ্যেই টুনি পাখির বাসার ছাদে বসে পড়ে। মাম্মা মাম্মা, ছাদের মধ্যে কেউ একজন আছে। তোমরা চুপ থাকো, শব্দ করো না। কালিয়া কাক ধীরে ধীরে পাতাটা সরিয়ে ফেলে এবং ঘরের ভিতরে ঢুকে পড়ে। কালিয়া কাক যখনই আপেলটা মুখে নিবে তখনই পিছন দিক থেকে টুনি পাখি গরম লোহা তার শরীরে লাগিয়ে দেয় আর কালিয়া কাকের উচিত শিক্ষা পায়। হাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কালু কাক, আমাকে বাঁচাও। টুনি পাখি আবার সেই গরম লোহা কালিয়া কাকের লেজে লাগিয়ে দেয়। আর চুরি করবে? আর চুরি করবে কারো বাসায়? আমাদের পরিশ্রমের খাবার তোমরা চুরি করে নিয়ে যাও। বলো বলো, আর চুরি করবে? চোরের শাস্তি দেখে মোমো আর কুকু হাসতে হাসতে আনন্দ নিতে থাকে। কোনো মতো কালিয়া কাক বাসা থেকে বের হয়ে উল্টা দৌড় দেওয়া শুরু করে দেয়। হায়, আমার লেজ কি হয়েছে? আমার লেজ পুড়ে গেছে। বাচ্চারা, আমি সবজি কিনতে বাইরে যাব। মাম্মা, আমিও আপনার সাথে যাব। প্লিজ মাম্মা, গতকালকে মোমো আপনার সাথে গিয়েছিল। মোমো গেছে তো কি হয়েছে? তুমি আমার নাম নিচ্ছ কেন? আমি কি তোমার সাথে কথা বলেছি? আমি মাম্মার সাথে কথা বলছি। প্লিজ মাম্মা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু একটি শর্তে। যদি সেখানে গিয়ে কোনো কিছু কেনার জন্য জোর করো তাহলে সামনে থেকে আর নিয়ে যাব না। না মাম্মা, আমি কোনো কিছু কেনার জন্য কিচ্ছু বলবো না। টুনি পাখি নিতে রাজি হয় এবং সে কুকুকে সাথে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাইরে অনেক ঠান্ডা বাতাস ছিল, তাই
কুকু মাথায় টুপি এবং রুমাল নিয়ে সাথে বের হয়। কিছুক্ষণের মধ্যেই টুনি পাখি তার বাচ্চাকে নিয়ে সবজির দোকানের পাশে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, 1 কেজি আলু আর 1 কেজি টমেটো দিবে। আরও টাটকা টাটকা সবজি আছে, কি লাগবে বলেন। না না, আপাতত 1 কেজি আলু আর 1 কেজি টমেটোর দিয়ে দেন। টুনি পাখি সবজি কিনে ফেলে। চাদর নিয়ে নেন, চাদর। শীতকালের জন্য একবারে ভালো চাদর। কিছুটা দূরেই একটি কাক শীতকালের চাদর বিক্রি করছিল। টুনি পাখি সেখানে যায়। এই লাল রঙের চাদরটা কত টাকা? টুনি পাখি, এই লাল চাদরটা একবারে অরিজিনাল, শীতকালের জন্য একবারে পারফেক্ট। আমি নিজেও এটা ব্যবহার করি। দেখে তো ভালো মনে হচ্ছে। আচ্ছা, এটার দাম কত? এই তো মাত্র 500 টাকা, একবারে কম দাম। আমি বেশি দাম চাই না। না না, 500 টাকা তো অনেক টাকা। এটার দাম 300 টাকা রাখো। আমার অনেক পছন্দ হয়েছে। যদি 300 টাকায় হয় তাহলে এটা আমি নিয়ে নিব। কোত্থেকে যে কি চলে আসে, এটার দাম নাকি 300 টাকা। যাও যাও, তোমার কিনা লাগবে না, আমার দোকান থেকে এখনই চলে যাও। টুনি পাখির হাত থেকে সে চাদর নিয়ে নেয়। কাক ভাইয়া, আমি কি আপনার চাদর নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? যাও যাও, তোমার মতো কত যে আসে। আমার মাম্মা আপনার কি কোনো চাদর চুরি করে নিয়েছে নাকি আপনি এরকম ব্যবহার করছেন? আমার দোকান থেকে তোমরা চলে যাবে নাকি লাঠি নিয়ে আসবো? টুনি পাখি তার বাচ্চাকে বলে, আমার মেয়ে, এই চাদর এমনি তো আমাদের এত ইম্পর্টেন্ট না। চলো, এখানে তার সাথে ঝামেলা না করে আমরা বাড়ির দিকে চলে যাই। টুনি পাখি তার মেয়েকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। বাসায় যে টুনি পাখি তার বাচ্চাদের জন্য রান্নাবান্না করা শুরু করে দেয়। রাত হওয়ার পর টুনি পাখির বাচ্চারা টুনি পাখির সাথে ঘুমিয়ে পড়ে, কিন্তু কুকুর কোনোভাবেই ঘুম আসছিল না। যাও যাও, এখান থেকে চলে যাও। কুকুর সকালের সেই কথাগুলো বারবার মনে পড়ছিল। কুকু কান্না করছিল। তারপর সকাল হয়ে যায়। কুকু তার মাম্মাকে বলে, মাম্মা, আমি আমার দোস্ত কিট্টুর সাথে খেলতে যাচ্ছি। আমিও যাব সাথে। না না, আমি মোমোকে সাথে নিয়ে যাব না। মোমো সেখানে অনেক পেরেশানি দেয় আমাকে। মোমো, তুমি আমার সাথেই থাকো, কারণ বাসায় এমনি তো অনেক কাজ করতে হবে। তারপর কুকু একা একাই বাসা থেকে বের হয়ে যায়। সে তাড়াতাড়ি করে কবুতর আঙ্কেলের কাছে যায়। আঙ্কেল, আমি হোটেলে কাজ করতে এসেছি। না না, তুমি এখনো অনেক ছোট। আঙ্কেল, প্লিজ প্লিজ আমাকে একটি কাজ দেন। আমি কাজ করে আমার মাম্মার জন্য একটি চাদর কিনে নিয়ে যাব। কুকুর উপর কবুতরের দয়া ও মায়া চলে আসে। ঠিক আছে, তাহলে তুমি এই খাবারগুলো কাস্টমারকে দাও। আমি সারাদিন পর তোমাকে সন্ধ্যাবেলা তোমার পারিশ্রমিক দিয়ে দেব। কুকু খুশি হয়ে যায় এবং নিজের কাজের উপর অনেক মনোযোগ দেয়। কুকু কবুতর ভাইয়ের হোটেলের মধ্যে প্রতিটা কাস্টমারকে সুন্দরভাবে সার্ভ করে। সারাদিন কাজ করার পর কবুতর ভাইয়া তাকে তার পারিশ্রমিক হিসাবে 100 টাকা তার হাতে তুলে দেয়। এই যে নাও কুকু, আমি জানি এটা দিয়ে একটি চাদর আসবে না। ব্যবসা বাণিজ্য ভালো হলে আমি তোমাকে আরো বাড়িয়ে দেব। আঙ্কেল, এটা আপাতত আপনার কাছে রেখে দেন। আমি একবারে 500 হওয়ার পর একসাথে নেব। আমি আগামীকাল আবার কাজে আসব। কুকু তার পারিশ্রমিকের টাকা কবুতর আঙ্কেলের কাছে রেখে বাসায় ফিরে আসে। বাসায় যাওয়ার পরই কুকু বিছানায় শুয়ে পড়ে। কুকু, তোমার কি হয়েছে? আজকে তোমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। না না মাম্মা, আমি আমার বন্ধুর বাসা থেকে খাবার খেয়ে আসছি, তাই আমার ঘুম পাচ্ছে। কুকু, টিকিদের বাসা থেকে কি কি খেয়েছো? অনেক কিছুই খেয়েছি। মিষ্টি খেয়েছি, দানা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তাহলে তো অনেক মজা করেছো। ঠিক বলেছো। কুকু অনেক ক্লান্ত থাকায় সাথে সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কুকু আবার কাজে চলে যায়। আর এইভাবেই 5 দিন চলে যায়। আর কুকু 500 টাকা কবুতর মালিকের কাছ থেকে নিয়ে নেয়। এই যে নাও কুকু, তোমার 500 টাকা আজকে পরিপূর্ণ হয়েছে। কুকু অনেক খুশি হয়ে যায়। আজকে আমার মাম্মার জন্য সেই লাল রঙের চাদরটি কিনতে পারবো। কুকু কবুতর আঙ্কেলের কাছ থেকে 500 টাকা নিয়ে তাড়াতাড়ি করে সেই কাক আঙ্কেলের দোকানের সামনে চলে আসে। আঙ্কেল আঙ্কেল, আমাকে সেই লাল রঙের চাদরটি বের করে দেন। ওই দিন আমি আর আমার মাম্মা দেখে গিয়েছিলাম। তোমার কাছে কিনার টাকা আছে নাকি, নাকি আমার চাদরগুলো শুধু শুধু নষ্ট করবে? এই যে নেন আপনার 500 টাকা চাদরের দাম। কাক পুরোপুরি অবাক হয়ে যায়। তারপর সে লাল চাদরটি নিয়ে
কুকুকে দিয়ে দেয়। কুকু সেই চাদরটি ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকু পাখিকে এক বুড়ি টুনি পাখি ডাক দেয়। এই যে পাখি, এই যে, আমাকে সেই ডালটি এনে দেবে। বুড়িমা, আপনি সেই ডালটি দিয়ে কি করবেন? এই শীতের মধ্যে আমার কোনো চাদর নেই, তাই সেই ডালটি দিয়েই কিছুটা শীত থেকে বাঁচতে চাই। তুমি আমাকে কিছু শুকনো পাতা এনে দাও, আমি একটু আগুন জ্বালিয়ে গরম করে নেব। বুড়িমা, আপনার কি কোনো বাচ্চা বা সন্তান নেই? না, একটি দুর্ঘটনায় সবাই মারা যায়। আমার বড় এক ছেলে আর এক মেয়ে, দুইজনই মারা যায়। এগুলো শোনার পর কুকুর মধ্যে অনেক মায়া চলে আসে। কুকু কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপর ব্যাগ থেকে সেই লাল চাদরটি বের করে বুড়িমাকে দিয়ে দেয়। বুড়িমা, আমি এই লাল চাদরটি আমার মাম্মার জন্য নিয়ে যাচ্ছিলাম। আপনিও আমার মায়ের মতোই, যেহেতু আপনার অনেক ইমার্জেন্সি এটা, তাই এটা আপনি রেখে দেন। এটা শোনার পর বুড়িমার চোখ দিয়ে পানি চলে আসে। তোমাদের মতো সন্তান যেন প্রতিটা গড়ে গড়ে হয়। তোমার মাকে আমি ধন্যবাদ দিতে চাই এমন সন্তান শিক্ষা দেওয়ার জন্য। তোমরা আরো বড় হও। কুকু সেই লাল চাদরটি বুড়িমাকে দিয়ে বাসার দিকে ফিরে আসে। কালিয়া কাক, আজকে কি হয়েছে জানো? সেই টুনি পাখির কুকু আমার কাছ থেকে সেই দামি লাল চাদরটি কিনে নিয়ে গেছে। তাহলে তুমি কি তাকে কম দামে দিয়েছো নাকি? না না, কোথা থেকে 500 টাকা নিয়ে এসেছে। আমি কম দামে কেন দিতে যাব? আরে আরে, সে টুনি পাখির ছেলে কুকু 500 টাকা কোথা থেকে পেলো? দাঁড়াও দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসি। তারপর এই শয়তান কালিয়া কাক টুনি পাখির বাসায় চলে যায়। টুনি পাখি, ওই লাল চাদর কিনতে তোমার কুকু 500 টাকা কোথায় পেলো? কিসের চাদর, কিসের টাকা? কুকু, আজকে যে তুমি 500 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছো, সে চাদর কোথায়? কুকু চুপ করে থাকে। কুকু, কালি আন্টি তোমাকে কি জিজ্ঞেস করতেছে? তুমি কি কোনো এদিক সেদিক কিছু করেছো নাকি? কোনো চুরি টুরি করনি তো? না না মাম্মা, আমি কিছুদিন যাবৎ কবুতর আঙ্কেলের হোটেলে কাজ করেছি। আমি সেখান থেকে 5 দিন কাজ করে 500 টাকা ইনকাম করেছি। তারপর আমি আপনার জন্য সেই লাল চাদরটি কিনে নিয়ে আসছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে এক বুড়ি মার সাথে দেখা হয়। তার কাছে শীতের কোনো কিছু ছিল না, তাই চাদরটি তাকে দিয়ে দিয়েছি। তার অনেক ইমার্জেন্সি ছিল। কুকু, তুই এত বলদ কেন? এত দামি একটা শাল তুই অন্য একজনকে এমনি এমনি দিয়ে দিলি? না না কালিয়া কাক, আমার সন্তান ভালো কাজ করেছে। আমি তাদেরকে ছোট থেকে এই শিক্ষাই দিয়ে আসছি। তারপর কালিয়া কাক সেখান থেকে চলে যায়। কুকু, আজকে তুমি সবার মন জয় করে নিয়েছো। তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু আমি সেই চাদরটা আমার মাম্মাকে দিতে চেয়েছিলাম। কোনো সমস্যা নেই আমার সন্তান, তুমি যেটা করেছো তুমি অনেক ভালো কাজ করেছো। পরের দিন কুকু নদীর পাড়ের দিকে যাচ্ছিল। সেখানে সেই বুড়িমার সাথে তার আবার দেখা হয়। এই যে কুকু, তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি এই শীতের মধ্যে গতকালকে অনেক দিন পরে অনেক আরাম করে ঘুমিয়েছি। এই চাদরটা অনেক ভালো, অনেক গরম ছিল। বুড়িমা, আমার মাম্মা অনেক খুশি হয়েছে। আমিও আপনাকে সাহায্য করতে পেরে অনেক খুশি হয়েছি। আমি আজকে অন্য এক জঙ্গলে চলে যাব, তাই তোমাকে আমি কিছু সাহায্য করতে চাই। এই ব্যাগটি তোমার জন্য। এখানে অনেক কিছু আছে, এগুলো সব তোমার জন্য। কিন্তু বুড়িমা। বুড়িমা কুকুকে উপহারটি দিয়েই সাথে সাথে সেখান থেকে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কুকু বাসায় যেয়ে তার মাম্মাকে সব কিছু খুলে বলে এবং সেই গিফটটা তার মাম্মার হাতে তুলে দেয়। এটা খুলে দেখো। তারপর কুকু সেই গিফটের ব্যাগটি খুলে তারা দেখতে পায় সেই ব্যাগটি থেকে অনেকগুলো সোনাদানা রাখা ছিল। সাথে একটি চিঠিও ছিল। চিঠির মধ্যে লেখা ছিল, আমার এগুলো সব সম্বল ছিল। আমি চাচ্ছিলাম কোনো এক ন্যায়, সততা ও ভালো কোনো এক পাখিকে আমি এগুলো দিব। আর আমি সেই পাখিটা তোমাকে পেয়েছি,
তাই এই সব কিছু তোমাকে দিয়ে দিলাম। এইগুলো তুমি রেখে দাও, আর তোমার পরিবারের খেয়াল রাখো, তোমার মাম্মার খেয়াল রাখো। এটা পড়ার পর সবাই সবার দিকে তাকিয়েছিল। কুকু, এগুলো সব তোমার ন্যায় আর সততার জন্য পেয়েছো। ভালো কাজ করলে ভালো কিছুই পাওয়া যায়।